কৈলাসে লক্ষ্মী ও সরস্বতী একসাথে বসে আছে। ঠিক তখন দেবী পার্বতী লক্ষ্মী ও সরস্বতীর কাছে এসে বলে, আজকে তো রাখি বন্ধন, তোদের সব প্রস্তুতি হয়ে গেছে তো? হ্যাঁ মা, সব প্রস্তুতি হয়ে গেছে। কাতু আর গণেশ কই? ঠিক তখন কার্তিক ও গণেশ সেখানে আসে। ওই তো কার্তিক দাদা আর গণেশ আসছে। তারপর কার্তিক দেবী পার্বতীর দিকে তাকিয়ে বলে, মা, প্রতিবার রাখি বাঁধার সময় গণেশ আগে আগে চলে আস। সব সময় প্রথম রাখি ওর হাতেই বাঁধতে হয়। গণেশ তো ছোট। হ্যাঁ, ছোট হওয়া মানেই তো এইসব সুবিধা পাওয়া। আর রাখির দিন তো সবার আগে লাড্ডু আমারই পাওনা থাকে, তাই না মা? তাই তো, ঠিকই বলেছিস গণেশ। আজ কিন্তু আমার পেট পুরো ফাঁকা, তাই আগের বারের চেয়ে আমার বেশি লাড্ডু চাই। আগের বারে তো তুই একা 200টা লাড্ডু খেয়েছিলি, এবার আরো বেশি। হ্যাঁ, এবার আমার 200 থেকে বেশি লাড্ডু চাই, না হলে আমার পেট ভরবে না। সত্যি গণেশের পেটটাই সবকিছুর কেন্দ্রবিন্দু। কিন্তু মজার বিষয় হলো কার্তিক দাদা এতটাই চঞ্চল যে ওর হাতে রাখি বাঁধতে গেলে সারা বাড়ি ঘুরে বেড়াতে হয়। আমি চঞ্চল তো হবই, দেব সেনাপতি বলে কথা। ঠিক আছে, এবার রাখি বেঁধে নে সবাই মিলে। লক্ষ্মী, প্রথমে তুই গণেশের হাতে রাখি বেঁধে দে। লক্ষ্মী গণেশের হাতে রাখি বাঁধতে যায়। লক্ষ্মী দিদি, আমি আর লোভ সামলাতে পারছি না, তাই তাড়াতাড়ি আমাকে লাড্ডুটা খাও। অবশ্যই, আগে রাখি বাঁধি, তারপর লাড্ডু। গণেশ লক্ষ্মীর দিকে হাত বাড়িয়ে দেয়। লক্ষ্মী গণেশের হাতে রাখি বাঁধে এবং একটি লাড্ডু গণেশকে খাওয়ায়। গণেশ খুব খুশি হয়। এরপর লক্ষ্মী কার্তিকের কাছে যায়। কার্তিক লক্ষ্মীকে বলে, আমি কিন্তু দাঁড়িয়ে থাকব না, ধরতে পারলে তবেই রাখি বাঁধতে পারবি। কার্তিক হঠাৎ করে দৌড় দেয়। লক্ষ্মী তাকে ধাওয়া করে। সরস্বতী এবং গণেশ হাসছে। ঠিক তখন মহাদেব সেখানে আসে। দেবী পার্বতী মহাদেবের দিকে তাকিয়ে বলে, দেখো লক্ষ্মীকে কতটা কষ্ট করতে হচ্ছে। ভাই বোনদের মধ্যে এই দুষ্টুমিটাই তো মজার অংশ। হ্যাঁ, লক্ষ্মী দিদিকে প্রতিবারই এভাবে কষ্ট করতে হয়। কিন্তু শেষে তো কার্তিক দাদাকে ধরা পড়তে হয়। লক্ষ্মী অবশেষে কার্তিককে ধরে ফেলে। ধরে ফেলেছি কার্তিক দাদা তোমাকে। ঠিক আছে, এবার আমার হাতে রাখি বেঁধে দে তাহলে। তারপর কার্তিক লক্ষ্মীর দিকে হাত বাড়িয়ে দেয় এবং লক্ষ্মী কার্তিকের হাতে রাখি বাঁধে। তুমি আমাকে অনেক দূর করিয়েছ, তাই এবার কিন্তু আমি তোমাকে লাড্ডু খাওয়াবো না কার্তিক দাদা। ঠিক আছে, আমায় মিষ্টি না দিলে পরের বার রাখি বন্ধনে আরো বেশি দৌড় করাবো। এত মজা করতে গেলে তো পুরো দিন পার হয়ে যাবে। ঠিকই বলেছ মা, আজ রাখি বন্ধনের দিন, তাই সব ভাই বোনদের মধ্যে দুষ্টুমি আর মজাই ছড়িয়ে থাকবে। ঠিক আছে, এবার আমার পালা। সরস্বতী গণেশের কাছে যায়। গণেশ হাত বাড়িয়ে দেয়। সরস্বতী গণেশের হাতে রাখি বাঁধে। তারপর সরস্বতী কার্তিকের হাতে রাখি বাঁধে। এবার রাখি বন্ধনের অনুষ্ঠান শেষ হলো। এবার সবাই সবাইকে মিষ্টি খাইয়ে দে। সবাই একসাথে হাসে এবং মিষ্টি খাওয়া খাই করে।